তো ফাইনালি গাইস চলে এসেছি বারুণী মেলাতে। দেখুন মানুষের কীরকম ভিড়। নমস্কার বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি কাঠিগড়া সিদ্ধেশ্বর বারুণী মেলার ঘাটে। তো বন্ধুরা, আজকে দেখা যাচ্ছে যে এই বারুণী মেলার ঘাটে নদীর এই পারে মানুষের এত ভিড় হয়েছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের বদরপুরের গ্রামীণ বীচ এবং আমাদের এটা হচ্ছে সিদ্ধেশ্বর শিব মন্দির ঘাটে দেখতে পাচ্ছ আজকে মানুষের এত ভিড়। নদীর এই পারে পুরো এই পারে ভিড়। তো এই বৃষ্টির মধ্যে কিছু মানুষ মানে তাড়াতাড়ি চলে গিয়েছে যে বৃষ্টি আসবো বলে। তো বন্ধুরা, আজকে দেখাচ্ছি আমি এই সব মানুষগুলোর ভিড়, আর অল্প পরে আমি দেখাবো উপরের দৃশ্যগুলো। আজকে এখন দেখুন এইরকম প্যাকের মধ্যেও মানুষগুলো এখানে নদীতে গঙ্গারে দিতে এসেছে এবং স্নান করতেও এসেছে। তো বন্ধুরা, আমি উপরের দিক দেখাচ্ছি। এবারও বারুণী মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সব সনাতন ধর্মাবলম্বীরা আজকে তর্পণের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই দিন পালিত হয়। বিশেষ করে বাঙালিদের মধ্যে এই দিন বিশেষ করে পালিত হয়। তাই আজকে এই পরিচালনা সমিতি যেভাবে একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মাধ্যমে সিস্টেমেটিক হয়ে আপনারা যে পরিবেশ গড়ে তুললেন, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। আর বিধায়ক হিসাবে আমরা বিশ্বাস করি যে এই বারুণী মেলা কবে থেকে শুরু হয়েছিল সেটার হয়তো বা তথ্য আমাদের কাছে নেই, কিন্তু অনেক আগে থেকে এই বারুণী মেলা শুরু হয়েছিল। এবং বর্তমানে যদি দেখা যায়, যদি বারুণী মেলার যেভাবে আধ্যাত্মিক একটা সাইড যেটা রয়েছে, একটা রিলিজিয়াস ধর্মীয়ভাবে আমরা এই দিন উদযাপন করি, ধর্মীয়ভাবে আমরা এই দিন আমরা তর্পণ করি, বিভিন্নভাবে এই দিন পালন করি ধর্মীয়ভাবে। সময়ারে নদী আমাদের সভ্যতা সংস্কৃতির একটা প্রতীক। সময়ারে মেলা হচ্ছে কি মিলনের একটা স্থান। তাই মিলন এবং আধ্যাত্মিকতা সব মিলে এখানে পরিবেশ সৃষ্টি হলো, সত্যি এটা প্রশংসনীয় ব্যাপার। বিধায়ক হিসাবে আমি এখনও বলছি, পরিচালনা কমিটি আমাকে বলেছে যে সামনের দিন এই জায়গাটাকে যাতে পর্যটন কেন্দ্র হিসাবে, অর্থাৎ আসাম সরকার বিভিন্ন জায়গায় এত মানুষের সমাগম হয়, এই জায়গাটাকে যাতে পর্যটন কেন্দ্র হিসাবে এখানে যাতে ভালো রিসোর্ট করা যায়, এখানে যাতে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা যায়, এখানে যাতে আরও একটা সুস্থ সুন্দর বাতাবরণের মাধ্যমে যাতে এই দিন যাতে আমরা উদযাপন করতে পারি। বারুণী মেলা, বারুণী রিসোর্ট বা এইভাবে আরও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই জায়গাটাকে যাতে পর্যটন কেন্দ্র হিসেবে স্থাপন করা যায়, ইতিমধ্যে আমাদের পরিচালনা কমিটি আমাদের বলেছে। এবং আমিও নিশ্চয়ই আসাম সরকারের পর্যটন বিভাগের সঙ্গে যোগাযোগ করে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সামনের দিন এই জায়গাটাকে যাতে আরও সুন্দর, আরও একটা মনোরমভাবে এই জায়গাটাকে যাতে আরও গড়ে তোলা যায় এবং মানুষ যাতে ধর্মীয়ভাবে আমরা সুন্দরভাবে পর্যটন কেন্দ্র হিসাবে এখানে প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য যা বিধায়ক হিসাবে যে প্রচেষ্টা নেওয়া দরকার আমরা অত্যন্ত অনেক ধন্যবাদ জানাই মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে। আমাদের জনপ্রিয় উত্তরপূর্বাঞ্চলের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ মহাশয়, উনি প্রতি বছরই আসেন মেলাতে। এইবার মেলার শুভ লগ্নে এবং শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসে পৌঁছেছেন, তাই ওনাকে অনেক ধন্যবাদ। এবং উনি যে ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি যে একটা পর্যটক কেন্দ্র গড়ে তোলার জন্য, এটা একটা সুন্দর ট্যুরিস্ট প্লেস করার জন্য উনি বলেছেন, আমাদেরকে কথা দিয়েছেন রাজ্য সরকারের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এটা একটা সুন্দর একটা পবিত্র ভূমি এবং একটা ট্যুরিস্ট প্লেস বা রিসোর্ট একটা কিছু করে দেবেন। আমরা ওনাকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে সমস্ত দর্শনার্থী, মিডিয়ার ভাই বন্ধুরা এবং যারা ব্যবসায়ীরা আসছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই। ওনাদের সকলের প্রচেষ্টায় আজকে আমরা কোনো দুর্ঘটনা না ঘটে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আজকে প্রথম দিনটা আমরা উদযাপন করতে পেরেছি। আমাদের মেলা 1 মাস অবধি চলবে, তাই সকলের কাছে আমরা করজোড়ে আবেদন জানাই, সবাই আসবেন দর্শনার্থীরা, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা 1 মাসের মেলাটা সুন্দরভাবে চলবো এবং সেই আগামী বছরে আবার এই মধুকৃষ্ণ চতুর্দশীর দিনে আমরা সবাই মিলিত হবো। সবাইকে অনেক ধন্যবাদ।
মাত্র ৬০ টাকায় বদরপুর হইতে গুয়াহাটি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে চৌরঙ্গি বারুণী মেলাতে। যাদের যাদের যাওয়ার ইচ্ছুক তাড়াতাড়ি চলে আসুন।